পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না। শরীরের 2/3 নেই, তবুও শেষ মুহূর্তে একটা হাত আঁকড়ে ধরেছিল বাঁচার আশায়। মানুষ আসলে বাঁচতে চায়, যে করেই হোক বাঁচতে চায়। এই পৃথিবীতে আমরা যা কিছু করি, এত দৌড়ঝাঁপ, এত লড়াই, এত পরিশ্রম, খাই খাই, নাই নাই, আরও চাই, আরও চাই, এসবের পেছনে একটাই কারণ, বেঁচে থাকা। কিন্তু সব মানুষ একরকম না। কিছু মানুষ আছে যারা নিজের জন্য বাঁচে না, তারা বাঁচে অন্য কারো জন্য। সোহেল, চারপাশে বিশৃঙ্খলা, চিৎকার, আতঙ্ক। সে চাইলে খুব সহজেই বাঁচতে পারত। একটা ঝাঁপ, একটা চেষ্টা, আর সে হয়তো উঠে আসতে পারত। কিন্তু সে নিজের কথা ভুলে গিয়েছিল, কারণ তার পাশেই ছিল তার গর্ভবতী স্ত্রী। সেই মুহূর্তে নিজের জীবনের চেয়ে বড় হয়ে গিয়েছিল তার স্ত্রীর জীবন। সে তার সমস্ত শক্তি দিয়ে সংঘর্ষটা ঠেকানোর চেষ্টা করছিল। নিজে ডুবে যাচ্ছিল, তবুও চেষ্টা করছিল কাউকে বাঁচানোর। এটাই ভালোবাসা না, এটা তার থেকেও বেশি কিছু। এটাই দায়িত্ব। আরেকটা দৃশ্য কল্পনা করুন। একজন পুরুষ তার কাঁধের ওপর একজন নারীকে তুলে নিয়েছে, ধীরে ধীরে নিচে নামাচ্ছে তাকে। চারপাশে ভয়, অস্থিরতা, অজানা একটা আতঙ্ক। তার নিজের শরীর ক্লান্ত, পা কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে। তবুও সে থামছে না, কারণ সে জানে একটা ভরসা আছে। একজন পুরুষ যখন কাউকে নিজের কাঁধে তুলে নেয়, সে শুধু ওজন বহন করে না, সে দায়িত্ব বহন করে, সে ভালোবাসা বহন করে, সে প্রতিশ্রুতি বহন করে। একটা মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছে, নিজের জন্য না, অন্য কারো জন্য। পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না, সে বাঁচে তার পরিবারকে ভালো রাখার জন্য। তার নিজের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নকে চাপা দিয়ে দেয় দায়িত্বের নিচে। তার নিজের কষ্ট থাকে, কিন্তু সেই কষ্ট কাউকে দেখায় না। তার নিজের ভয় থাকে, কিন্তু সেই ভয়কে লুকিয়ে রাখে সাহসের আড়ালে। কারণ সে জানে তার ভেঙে পড়ার সুযোগ নেই, কারণ তার উপর অনেক কিছু নির্ভর করে। একজন পুরুষ হাসতে হাসতে নিজের কষ্ট লুকিয়ে রাখে আর চুপচাপ লড়ে যায়। হয়তো কেউ দেখে না, হয়তো কেউ বোঝে না, কিন্তু সে থামে না, কারণ সে জানে তার থেমে যাওয়া মানেই অনেক কিছু থেমে যাওয়া। এমন সোহেল প্রতিটি ঘরে জন্মাক, কারণ এই পৃথিবী এখনও টিকে আছে এমন কিছু নিঃস্বার্থ মানুষের জন্যই, যারা শেষ মুহূর্তেও কারো হাত ছেড়ে দেয় না। তাই আসুন, যতদিন বেঁচে আছি ততদিন অন্তত জীবনটাকে মূল্য দিতে শিখি। কারণ জীবন একটাই, আর এই জীবনটা শুধু নিজের জন্য না, প্রিয় মানুষগুলোর জন্য।